এখানে আপনারা এইচপির একটি 15 সিরিজের ল্যাপটপ দেখতে পাচ্ছেন নো পাওয়ার অবস্থায়। তো ল্যাপটপটি কী কারণে নো পাওয়ার অবস্থায় আছে সেটা আমরা এখন দেখব, এবং ল্যাপটপটি কিভাবে খোলা যায় সেটা আমরা সাথে সাথে দেখব। তো এই প্রত্যেকটা কভার উঠায় নিতে হবে এবং এইখানে যেই 3টা স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। তো এখানে আমি স্ক্রুগুলো খুলে নিছি। দেখেন, ল্যাপটপটা সবসময় ব্যাক পার্ট থেকে খুলবেন। আগে যারা খুলছে তারা সামনের দিকে অনেকটা খুলতে গিয়ে সামনের পার্টটা অনেক দাগ ফেলে দিছে। সো এটা ব্যাক পার্ট থেকে খুললে সুন্দর করে খুলে চলে আসবে। জাস্ট একটা নাইফ বা চিকন বা ওপেনার দিয়ে, যদি ওপেনার থাকে ওপেনার দিয়ে সুন্দরভাবে এভাবে চারপাশে পুল করলেই এটা চলে আসবে। ওকে, দেখেন পিছনের দিকে আমরা টেনে নিয়ে আসলাম খোলার জন্য। তো এখন আমরা প্রবলেমটা দেখব। প্রথমত আমরা এর যে ফিজিক্যাল ড্যামেজ আছে সেই ড্যামেজটা চেক করব। চেক করার পরে দেখেন ডিসি মিটার রিডিং নিচ্ছি 3, 4, 2 এরকম আসতেছে, মানে প্রপারলি রেডি হচ্ছে না, মেশিনটা প্রপারলি অন হওয়ার জন্য রেডি হচ্ছে না। তো আমরা 30 মিলি সেকেন্ডে এর ডিসি মিটার রিডিং দেখতেছি। এটা ফুললি আমাদের শর্টও দেখাচ্ছে না, আবার ফুল রেডিও হচ্ছে না, এরকম অপশন দেখাচ্ছে যে কমপ্লিট আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হওয়ার যে সিগন্যাল বা রিডিং সেটা দিচ্ছে না। মাঝে মাঝে 2, 1 এরকম চলে আসতেছে, আবার 4 আসতেছে। দেখতে পাচ্ছেন ডিসি রিডিং। not properly ready। তো এখন আমরা এর ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা সেই জিনিসটা চেক করব মাদারবোর্ডের মধ্যে। এটা অনেকটা সময় নিয়ে আপনারা চেক করে দেখবেন যে মাদারবোর্ডের মধ্যে আসলে ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা। আমরা এখানে দেখতেছি পুরো মাদারবোর্ডে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতেছি যে আসলে কোনো প্রবলেম আছে কি না। মাদারবোর্ডের এপিঠ ওপিঠ 2 পিঠই দেখবেন। তো আমরা এই মাদারবোর্ডে প্রবলেম যেটা পাইছি সেটা হচ্ছে যে এখানে বার্ন আছে, ক্যাপাসিটর বার্ন, যেটা একেবারে গ্রাফিক্সের পাশেই ফুল বার্ন। ওকে, আদার্স আর কোনো প্রবলেম আছে কিনা বা আদার্স আর কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা সেটাও আমরা দেখতেছি, চেক করতেছি। বাট আরেকটা ড্যামেজ পাইছি, একটা কয়েল ভাঙা আছে এখানে দেখতে পাচ্ছি। তবে বড় প্রবলেম হচ্ছে যে ক্যাপাসিটরটি বার্ন হয়ে গেছে। ওকে, আমরা এখন বোর্ডের ভ্যালুগুলো চেক করতেছি, কয়েলের ভ্যালু। দেখেন এটা ঠিক আছে, ঠিক আছে, শর্ট, কমপ্লিটলি শর্ট। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
দেন এটা 00 দেখাচ্ছে এবং বায়োসের 8 নাম্বার পিন কমপ্লিটলি 00 দেখাচ্ছে। দেখেন বায়োসের যে 8 নাম্বার পিন আছে তো এটাও কমপ্লিটলি 00 দেখাচ্ছে। সো আমরা বুঝতেই পারতেছি যে বায়োসের 8 নাম্বার পিন যখন 00 দেখাবে সো আমাদের চিপসেট গন। ওকে, এখানে দুইটা কয়েলের ভ্যালু টোটালি 00 দেখাইছে। দেন আমরা এর চিপসেটের যে আশেপাশে এর যে কম্পোনেন্টগুলো আছে বিভিন্ন কম্পোনেন্টগুলোও চেক করে দেখতেছি যে এগুলো শর্ট দেখাচ্ছে। এবং আমাদের আরও কিছু প্রক্রিয়া আছে সেটাও দেখাচ্ছি যে কিভাবে এটা আসলে শর্ট, সেটাও আমাদের টেম্পারেচারটা এই জাস্ট 1 ভোল্ট এখানে ইনজেক্ট করলে আমাদের প্রসেসর অ্যাম্পিয়ার হাই হয়ে যাচ্ছে এবং দেখেন ভোল্টেজ কমে যাচ্ছে এবং অ্যাম্পিয়ার হাই হয়ে যাচ্ছে। আমরা এর যে গান আছে হিট গান, টেম্পারেচার গান, সেই গান দিয়ে আমরা রুম টেম্পারেচার চেক করে নিচ্ছি এবং আমাদের বোর্ডে যে প্রসেসর আছে এই প্রসেসরের হিটটা পরিমাপ করে নিচ্ছি। দেখেন আমাদের পিসিএস-এর উপরে যখন আমরা নিচ্ছি 47, এটা 50-55-তে চলে যায় 1 ভোল্টের মধ্যেই। সো দেখা যাচ্ছে যে এই চিপসেটই শর্ট আছে। এই চিপসেট যদি রিপ্লেস করা যায় তাহলে এটা সম্ভব রিপেয়ার করা, আদারওয়াইজ নট পসিবল। থ্যাংক ইউ।